শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ১১ জন শিক্ষক পদত্যাগ করেছেন। এ নিয়ে আরও জানাতে ইউনাইটেড বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে একটু বিস্তারিত জানাবেন। ফরহাদ, আপনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ কয়েকশো শিক্ষার্থী উপস্থিত রয়েছেন। তাদের যে সকাল থেকে যে আন্দোলন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের নানান অনিয়মের বিরুদ্ধে তারা ভিসির পদত্যাগের দাবি করেন, এর পরিপ্রেক্ষিতে আজকে রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করলেও সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য কর্মকর্তারা, অর্থাৎ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তারাও কিন্তু পদত্যাগ করেন। এখন শিক্ষার্থীরা যে দাবি তারা জানাচ্ছিলেন যে সিএসসি ডিপার্টমেন্টের যিনি প্রধান নুরুল হুদা এবং ভিসির পদত্যাগ তারা চেয়েছিলেন, কিন্তু এই ভিসির পদত্যাগের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক বিভাগের প্রধানরাও পদত্যাগ করেন। এখন শিক্ষার্থীরা আমাদেরকে যেমনটি বলছেন যে তারা শুধুমাত্র ভিসি এবং সিএসসি ডিপার্টমেন্টের যিনি প্রধান তার পদত্যাগ চাইছেন। অন্যান্য যে শিক্ষকরা, অর্থাৎ যে বিভাগীয় প্রধানরা পদত্যাগ করেছেন তাদের পদত্যাগ কিন্তু তারা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। এবং আমাদেরকে যেটি বলছিলেন যে আসলে এই মুহূর্তে মূলত একরকম সিন্ডিকেট করে বিশ্ববিদ্যালয়কে অচলাবস্থা তৈরি করার লক্ষ্যে অন্যান্য বিভাগীয় প্রধানরাও পদত্যাগ করেছেন। আমরা এই মুহূর্তে আসলে একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে মূলত তাদের যে দাবি দেওয়া, তারা আসলে এই মুহূর্তে কী চাচ্ছেন সেটি আমরা আসলে একজন শিক্ষার্থীর কাছ থেকে জানবো। আমাকে একটু বলবেন যে আসলে আজকে যে আপনাদের যে আন্দোলন, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসলে এই মুহূর্তে আপনারা কী চাচ্ছেন সেই বিষয়ে? জি, অ্যাকচুয়ালি আজকে আমাদের আন্দোলনটা শুরু হয় সকাল 9টা থেকে, যেখানে আমাদের আন্দোলনটার মূল যেই দাবি ছিল 3টা। নুরুল হুদা স্যারের যে পদত্যাগ, তার বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কারণে, এবং আমাদের টুকটাক বিভিন্ন দাবি দেওয়া। কিন্তু আমাদের অথরিটি আমাদেরকে সেই দাবি দেওয়াগুলো তো শুনেই নি, তারা মানেই নি। তারা বরং উল্টো ওয়াইফাইকে স্লো করে দিছে, ওয়াইফাই অফ করে দিছে, যাতে আমরা কোথাও কোনো জায়গায় কোনো নিউজ কাভারেজ বা পোস্ট না করতে পারি। তখন আমরা একটা সময় পরে তাদেরকে একটা টাইম ধরে দেই যে 2টার মধ্যে তারা আমাদের সাথে এসে যোগাযোগ করুক। তারা যোগাযোগ করেন, দেন আমরা এক দফা দাবিতে যাই। সে এক দফা দাবি আমাদের চলতে থাকে এবং আমরা অনশন কর্মসূচিতে চলে যাই। তারা সেইগুলো একটারও তোয়াক্কা করে না, তারা তাদের মতো মিটিং করতেই থাকে। এই মুহূর্তে আমরা চাচ্ছি যে আমাদের ভিসি যে পদত্যাগটা করছে, আমার সাথে আমাদের ভার্সিটির যে সিন্ডিকেট, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলগুলোকে আমরা চাচ্ছি যে তারা থাকুক, শুধু যাতে ভিসি স্যার পদত্যাগে যাক। কিন্তু তারা নানা রকম প্রোপাগান্ডা চালাচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে। ফরহাদ, আপনি যেমনটা শুনছিলেন যে আসলে এই মুহূর্তে শিক্ষার্থীরা চাচ্ছে শুধুমাত্র ভিসি ছাড়া, অর্থাৎ তারা যেই 2 জন শিক্ষকের, ভিসি এবং সিএসসি ডিপার্টমেন্টের যে প্রধান, তার এই 2 জনের পদত্যাগ ছাড়া অন্যান্য যারা পদত্যাগ করেছেন তারা যাতে স্বপদে বহাল থাকেন, শিক্ষার্থীরা এই মুহূর্তে সেই দাবি জানাচ্ছেন। ফরহাদ, এই ছিল সবশেষ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।